পৃথিবীর মানচিত্রে আর্জেন্টিনাই একমাত্র দেশ যেখানে ফুটবল শুধুই খেলা নয় বরং সার্বজনীন ধর্ম। মেসি, ম্যারাডোনা, বাতিস্তুতা, জানেত্তিরা যুগে যুগে এই দেশের ফুটবলকে বিশ্ব দরবারে নতুন করে উপস্থাপন করেছেন। ২০২৬ বিশ্বকাপ লিওনেল স্কালোনিকে কিছুটা চাপে রাখতে পারে, বিশেষ করে আর্জেন্টিনার ডিফেন্স লাইন নিয়ে আলোচনা করার সময় এসেছে সমস্যাগুলোকে চিহ্নিত করে যত দ্রুত সম্ভব সমাধান করে নেয়ার। আজকের পর্বে আর্জেন্টাইন ডিফেন্সের সমস্যা সম্ভাবনা বিশ্লেষণ করার চেষ্টা করব। ক্রিস্টিয়ান রোমেরো। আর্জেন্টাইন ডিফেন্সের সবথেকে বেশি ভরসার নাম কুতি রোমেরো। শারীরিকভাবে শক্তিশালী, আগ্রাসী মনোভাব আর দুর্দান্ত ট্যাকলের কারণে প্রতিপক্ষের জন্য আতঙ্ক হয়ে আছেন। মাঠের পারফরম্যান্সও যথেষ্ট সন্তোষজনক, তবে রোমেরোর আগ্রাসনে অতিরিক্ত ফাউল আর কার্ডের সম্ভাবনা যত কম হবে ততই টিম আর্জেন্টিনার জন্য মঙ্গলজনক। নিকোলাস ওতামেন্ডি। বয়সে বৃদ্ধ হলেও জেনারেল ওতামেন্ডির পারফরম্যান্স এখনও তরুণ ডিফেন্ডারের থেকে কোনো অংশে কম নয়। এরিয়াল উইনিংয়ে পারদর্শী ওতামেন্ডি এখনও ডিফেন্সে ভরসার প্রতীক, তবে ডিবক্সে আগ্রাসী ট্যাকেলে ফাউল করে পেনাল্টি কনসিড করার একটা দুশ্চিন্তা থেকেই যায়। লিসান্দ্রো মার্টিনেজ। ম্যান মার্কিং সেন্সে অসাধারণ লিসান্দ্রোর জন্য একমাত্র চিন্তার বিষয় তার ইঞ্জুরি ব্যতীত তাকে নিয়ে দুশ্চিন্তার বিন্দুমাত্র কারণ নেই। দ্রুতগতির ট্যাকলের জন্য লিচার দলে থাকাটা স্বাভাবিক। তাছাড়া অ্যাটাক বিল্ড আপ করার ক্ষেত্রেও অসাধারণ এই কসাই মার্টিনেজ। নাহুয়েল মলিনা এবং গঞ্জালো মন্টিয়েল। রাইট ব্যাক পজিশনে মলিনা মন্টিয়েলের মধ্যে একটা চিন্তাযুক্ত ব্যাপার লক্ষ্য করা গেছে। মলিনাকে গতিশীল এবং আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যায়, যার ফলে প্রতিপক্ষের উইঙ্গাররা ডান পাশে চাপ সৃষ্টি করে। আবার মন্টিয়েল ডিফেন্সে যথেষ্ট ভূমিকা রাখলেও আক্রমণে তাকে খুব একটা দেখা যায় না। অবশ্য পেনাল্টিতে মন্টিয়েল যথেষ্ট সিদ্ধহস্ত। লেফট ব্যাকে নিকোলাস ট্যাগলিয়াফিকোই প্রথম পছন্দ হবেন, তবে তার অনুপস্থিতিতে এই পজিশনে ভুগতে হতে পারে স্কালোনিকে। এই পজিশনে নতুন করে যারা খেলছেন তারা কেউই ট্যাগলিয়াফিকোকে ছাড়িয়ে যেতে পারেননি। এখানে আমার মনে হয় আকুনাকে ডাকার সময় এসেছে। ইনজুরি থেকে ফিরে এসে রিভার প্লেটের হয়ে নিয়মিত ভালো পারফর্ম করে যাচ্ছেন। এছাড়া তরুণ লেফট ব্যাক ভ্যালেন্তিন বার্কোকেও বাজিয়ে দেখতে হবে। দলের নিয়মিত সদস্য হলেও ফাকুন্দো মেদিনা আর লিওনার্দো বালের দিকে প্লেইং টাইম দিয়ে বিশ্বকাপ উপযোগী করে গড়ে তুলতে হবে। ফরাসি লিগে খেলা মেদিনা খুব দ্রুতই উন্নতি করছেন একজন বিশ্বমানের ডিফেন্স হিসেবে। আর্জেন্টাইন রক্ষণভাগ এখনও বিশ্বের যে কোনো দেশের চেয়ে কোনো অংশে কম নয়। অভিজ্ঞ এবং প্রতিভাবান ফুটবলারদের একত্রে রেখে সঠিক পরিকল্পনায় ২০২৬ বিশ্বকাপেও তারা ফেভারিট থাকবে। তবে ইনজুরি সতর্কতা, ফর্ম ধরে রাখা আর প্রপার সাবস্টিটিউট তৈরি রাখাও অত্যন্ত জরুরি। তা না হলে রক্ষণ হয়ে উঠতে পারে দুর্বলতম একটি দিক। ফুটবল ভালোবাসুন, উপভোগ করুন সেরা সময়।